আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেদের একটি আলাদা দ্বীপ মনে করি। শূন্যতা মানে হলো অসীম সম্ভাবনা। আপনার আজকের দুঃখ বা আপনার আজকের ব্যর্থতাও কোনো স্থায়ী সত্তা নয়, এটিও শূন্য। বুদ্ধের এই বিজ্ঞান আমাদের শেখায় যে আমরা চাইলেই আমাদের ভেতরের অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারি। শূন্যতা শব্দটি শুনলে আমাদের মনে এক ধরনের রিক্ততা বা অভাবের ছবি ভেসে ওঠে, কিন্তু বুদ্ধের দর্শনে শূন্যতা হলো এক পরম পূর্ণতার নাম। এটি কোনো নেতিবাচক ধারণা নয়, এটি মহাবিশ্বের আসল স্বরূপ বোঝার চাবিকাঠি। বুদ্ধ যখন শূন্যতার কথা বলেন, তিনি বোঝাতে চান যে এই জগতের কোনো বস্তুই নিজস্ব বা স্বাধীন কোনো সত্তা নিয়ে টিকে নেই। আমরা যাকে বলি আমি, কিংবা যাকে একটি গাছ বা পাথর বলি, তার ভেতরে আলাদা করে কোনো স্থায়ী উপাদান নেই। সব কিছুই অসংখ্য শর্ত এবং উপাদানের এক আশ্চর্য সম্মিলন। বুদ্ধের এই শূন্যতা দর্শনকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে ইন্টারবিইং বা আন্তঃনির্ভরশীলতা। ধরুন, আপনি একটি সুন্দর গোলাপ ফুল দেখছেন। আপনি যদি ফুলটিকে ভেতর থেকে সূর্যের আলো সরিয়ে নেন, ফুলটি থাকবে না। যদি মাটি, পানি আর বাতাস সরিয়ে নেন, ফুলটি আর থাকবে না। অর্থাৎ গোলাপ ফুলটি তার নিজের গুণে গোলাপ নয়, সে সূর্য, মেঘ, মাটি আর বাতাসের এক সুন্দর রূপান্তর মাত্র। বুদ্ধ বলছেন, ফুলটি তার নিজস্ব আলাদা অস্তিত্ব থেকে শূন্য, কিন্তু সে পুরো মহাবিশ্বের উপাদানে পূর্ণ। এই সত্যটি যখন আমরা আমাদের নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করি, তখন আমাদের অহংবোধ বা ইগো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেদের একটি আলাদা দ্বীপ মনে করি। আমরা ভাবি আমি অন্যের থেকে আলাদা, আমি সমাজের থেকে আলাদা। এই আমি আর অন্য, এই বিভাজনই হিংসা, ঘৃণা আর প্রতিযোগিতার জন্ম দেয়। কিন্তু বুদ্ধের শূন্যতা দর্শন আমাদের শেখায় যে আমার ভেতরে আমার বাবা মা আছেন, আমার পূর্বপুরুষেরা আছেন, যে সমাজ আমাকে গড়ে তুলেছে তারাও আছেন, এমনকি যে বাতাস আমি নিচ্ছি তাও আমার অংশ। আমি আসলে মহাজাগতিক এক বিশাল প্রবাহের একটি অংশ মাত্র। যখন এই উপলব্ধিটা আমাদের ভেতরে আসে, তখন আমরা বুঝতে পারি যে কাউকে ঘৃণা করা মানে আসলেই নিজেকেই ঘৃণা করা, কাউকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা। এই শূন্যতা আমাদের জীবনের বড় বড় সংকটে পরম শান্তিদাতা হতে পারে। যখন আমরা কোনো কিছু হারাই, তখন যদি আমরা বুঝতে পারি যে সেই বস্তুটি আসলে অনেকগুলো শর্তের সমষ্টি ছিল এবং শর্তগুলো ফুরিয়ে যাওয়ায় তা রূপান্তরিত হয়েছে, তখন শোকের তীব্রতা কমে আসে। বুদ্ধ শূন্যতাকে কোনো বিমূর্ত ধারণা হিসেবে রাখেননি, তিনি একে ব্যবহার করেছেন আমাদের আসক্তি মুক্ত করার জন্য। আমরা যখন বুঝতে পারি যে আমাদের দেহ এবং মন প্রতি মুহূর্তে শূন্য থেকে পূর্ণ হচ্ছে এবং পূর্ণ থেকে শূন্য হচ্ছে, তখন আমরা পরিবর্তনকে ভয় পাই না। আমরা তখন জীবনের স্রোতের সঙ্গে সহজভাবে বইতে শিখি। শূন্যতা মানে হলো অসীম সম্ভাবনা, কারণ কোনো কিছুই যখন স্থির বা নিরেট নয়, তখনই তাকে পরিবর্তন করা সম্ভব। আপনার আজকের দুঃখ বা আপনার আজকের ব্যর্থতাও কোনো স্থায়ী সত্তা নয়, এটিও শূন্য, অর্থাৎ এটিও পরিবর্তনশীল। বুদ্ধের এই বিজ্ঞান আমাদের শেখায় যে আমরা চাইলেই আমাদের ভেতরের অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারি। যখন আমরা শূন্যতাকে বুঝতে পারি, তখন আমাদের জীবন আর সংকীর্ণ থাকে না, তা হয়ে ওঠে আকাশের মতো বিশাল এবং মহাসাগরের মতো গভীর। শূন্যতাই হলো সেই পরম মুক্তি, যেখানে কোনো সীমানা নেই, যেখানে কেবল আছে এক মহাজাগতিক ঐক্য।